আসসালামু আলাইকুম। তো এই সন্ধ্যাবেলা চলে যাচ্ছি আমার খালার বাসায়। খালা ফোন দিয়ে বলতেছে তাদের বাসায় যেতে। কারণ হচ্ছে আমার আম্মু আগেই চলে গিয়েছিল খালার বাসায় একটা দরকারে। আর আমরা অনেক দিন ধরেই যাই না বলে খালা ফোন দিয়ে বলতেছে আমাদেরকেও যেতে। তো এখানে আমরা 3 ননদ ভাবে মিলে বের হয়ে পড়েছি খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এই সন্ধ্যাবেলায়ও এই পিচ্চিগুলো একা একা খেলতেছে, তবে ভালোই লাগে দেখতে। ছোটোবেলায় আমরাও এরকম অনেক খেলেছি, মনে পড়ে যায় দেখলে। তো এই তো আমরা রোডে চলে এসেছি। আর হচ্ছে যাওয়ার সময় অতটাও জ্যাম ছিল না, তবুও এই অটোরিকশা আর সাইকেলওয়ালা একজন আরেকজনকে লাগিয়ে দিচ্ছিল, মানে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আর কি। তো যাই হোক, এই তো আমরা বলতে বলতে বাসার নিচে চলে আসলাম। আর এখন আমরা উঠে যাচ্ছি উপরে। আর আমার খালারা থাকে 2 তলায়। তো ঘরে যাওয়ার কিছুক্ষণ পরে আমার খালার নিজের হাতে এই মজাদার খাবারটা বানিয়েছে। এই খাবারটা দেখতেও যতটা সুন্দর ছিল, খেতেও অসম্ভব মজার ছিল, অনেকটাই ভালো লেগেছে। আর এখানে গুড়ের এটাকে কি বলে, আমরা তো লুসা বলি, আর বাকি কে কি বলে তা জানি না। তো যাই হোক, ওইটা খেয়েছি। তারপর এখানে আমার খালা তাল কাটতেছে। তালের শ্বাসটা একটু শক্ত ছিল, বাট ভালো ছিল। তো এই তো তারপর এই কিউট বিড়ালটা আমার আম্মুর পায়ের নিচে যেয়ে বসে আছে। আর এই বিড়ালটা হচ্ছে আমার আপুর। দেন এই তো এই তালের শ্বাসটা, আমি এই শ্বাসটা প্রায় 10-15 মিনিট ধরে খাইছি, কারণ অনেক শক্ত ছিল। তারপর আমরা 3 বোন মিলে খেলতে বসলাম লুডো। আর এই লুডোটা মনে হয় আমরা অনেক দিন পর না বলতে গেলে অনেক বছর পরই খেলতে বসেছি। আগে যখন আমরা সবাই একসাথে থাকতাম তখন রেগুলারই খেলা হতো, আর এখন তো দূর হয়ে গেছে। তারপর খেলা শেষে আমরা এই তো সবাই মিলে চা খেতে বসলাম। চা না খেলে তো আমাদের কারোরই চলে না। তারপর এই তো আমি আমার ভাগ্নেটাকে একটু ধরার চেষ্টা করছিলাম, কিন্তু সে ঘুম থেকে উঠে ছটফট শুরু করেছে খাবে বলে। সবাই একটু ওর জন্য দোয়া করবেন। তারপর আমরা সবাইকে টাটা জানিয়ে বের হয়ে পড়েছি, বাসায় চলে যাব। আর বের হয়ে দেখি রিকশার এত বড় জ্যাম লেগে আছে যে নড়াচড়ার কোনো সুযোগই নেই। তো আমরা রিকশা নিব কীভাবে, হেঁটে হেঁটে রাতে চলে আসলাম 10টা বাজে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।